শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কিছুক্ষণ আগে একটা কথা বলেছে জামাত ইসলামকে টার্গেট করে। ভাই, দলাদলি করবার সময় এখন নাই। আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে বিগত বছরের মধ্যে আবার যদি মারামারি করবার চেষ্টা করি, তাহলে 16-17 বছর যেই জুলুম হয়েছিল তার চাইতে ভয়াবহ নির্যাতন আবার আসবে। আর এই জন্যই তো বলি আমরা, আরে আমি আর তুমি যদি সমাজের মধ্যে বিগত বছর মুসলমানরা যদি দলে দলে বিভক্ত না হয়ে যেতাম, আমি আর তুমি যদি এই সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, আরে আমি আর তুমি যদি এই সমাজের মধ্যে আলিয়া আর কওমি মাদ্রাসা বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, তাহলে এদের লাখো উলামায়ে কেরামদের উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরীকে রিমান্ডে নিয়ে মৃত্যুর পথযাত্রী করবার মতো কেউ দুঃসাহস করতে পারতো না। আরে আমি আর তুমি যদি সমাজের মধ্যে আলিয়া আর কওমি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, তাহলে এদেশের লাখো কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার মতো কেউ দুঃসাহস করতে পারতো না। আমাদের মঞ্চনায় যেখানে জিয়াউদ্দিন সাহেবকে কেউ চিনে না, আপনাদের আওয়াজে তো বোঝা যাচ্ছে আমারটা মনে হয় মিথ্যা কথা, ঠিক না বেঠিক? বাংলাদেশের এমন কোন উলামায়ে কেরামদের মঞ্চ নাই যে মঞ্চগুলোতে জিয়াউদ্দিন সাহেবের কথা আলোচনা উঠে না। এটা আপনাদের জন্য রত্ন। আলো নিভে যাবে তো হারিয়ে গেল, আর খুঁজে পাওয়া যাবে। তো এটাকে আপনারা যত্ন করার চেষ্টা করবেন। ওনার প্রতিষ্ঠান, উনি জীবিত থাক চলে যাক সেটা হচ্ছে ভিন্ন বিষয়, এটা আল্লাহর সাথে মুআমালাত হবে। কিন্তু ওনার দিকে তাকিয়ে ওনার কোনো প্রতিষ্ঠানের যেন ক্ষতি না হয়, এটা আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন প্রতিজ্ঞা করব। বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মঞ্চগুলোতে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি যেহেতু দাওয়াতি মেহমান না, পরিষ্কার বলতেছি, আমাকে জোর করে আনছে। আমি খানা খাওয়ার উসিলা দিয়ে চলে যেতেছিলাম, মাঝখান থেকে ধরে আনছে। আমি যেহেতু আলোচনার মেহমান না, ভিতরে যারা মেহমান আছে দাওয়াতি মেহমান, ওনাদের কষ্ট হচ্ছে, আমি ওনাদেরকে কষ্ট দিব না। আমি এখনো বলছি, আমার আলোচনা এখন চলতেছে। মেহমান মোহতারাম ইলিয়াস হামিদি সাহেবকে স্টেজে নিয়ে আসেন। আমি সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট অথবা 12 মিনিট এর ভিতরে কথা বলে শেষ করে দিব। কথাটা পরিষ্কার বুঝেন, যারা দাওয়াতি মেহমান ওনারা কষ্টে আছে। যেই কথাটা বলতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, উপস্থাপনা করেছি, আবৃত করেছি, সেই বিষয়ে আলোচনা ঢুকবার আগে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা বিষয় বোঝাতে চাই। কিন্তু কথা যে বলবো আমি সাহস পাচ্ছি না। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহেব যখন কথা বলেছিলেন আমার আগে, তখন আপনাদের মধ্যে থেকে আওয়াজ একটু কম এসেছিল। কিন্তু আমার আওয়াজে আপনারা কতটুকু আওয়াজ দিবেন সেটার ভলিউমে আমি বুঝতে পারতেছি না যে আমি চিৎকারটা করবো কি। কথাটা বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা এখানে যাদেরকে দাওয়াত দিয়েছেন, গত বছর যদি এই অনুষ্ঠানটার মধ্যে এদেরকে দাওয়াত দিতেন, নিশ্চিত মাদ্রাসার কমিটি যারা আছে আর এলাকার সাথীবৃন্দ যারা আছে, যারা মাহফিলের আয়োজন করেছেন, ওনাদের 5 তারিখের আগস্টের আগে যদি এই মাহফিলের দাওয়াত করা হতো, নিশ্চিত মাদ্রাসার কমিটি এবং এলাকার সাথীবৃন্দদের পায়জামাগুলো দিনে 12 বার গরম হয়ে যেত এবং থানা থেকে 13 বার হাজিরা দেওয়া লাগতো। আর আসতে বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত জালেম স্বৈরাচারদের হাত থেকে গোটা এই বাংলাদেশ থেকে নতুন ভাবে স্বাধীন করে কুরআন এবং হাদিস থেকে উন্মুক্ত ভাষায় কথা বলবার সুযোগ দান করেছেন। শহীদ আবু সাঈদ আর মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া আদায় করি এবং তাদের জন্য দোয়া করি, যারা আমার বাংলাদেশটাকে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত শহীদ স্কুল ছাত্র এবং মাদ্রাসা পড়ুয়া শহীদ ভাইদের আত্মাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছায় দেয়। কিন্তু আমি যে এই কথাটা বলতে চাই, কথাটা একটু ভালো করে খেয়াল করবেন। 5 তারিখে যেই সমস্ত ছাত্র ভাইরা আন্দোলন করেছিল, একটা বিষয় আপনারা ভালো করে খেয়াল করবেন। ওই সমস্ত ছাত্র ভাইরা আন্দোলন করবার সময় ওরা কিন্তু রাজনীতি কোনো বিষয় নিয়ে মাঠের মধ্যে নামে নাই। আর আসতে বলেন। আরে ছাত্র ভাইরা যখন আন্দোলন করতেছিল, ছাত্র ভাইরা কিন্তু হুজুরদের পক্ষ নিয়েও তারা কোনো আন্দোলন করে নাই। আরে ছাত্র ভাইরা যখন দাবি উঠিয়েছিল, তাদের ওই যুক্তির দাবির মধ্যে আমার নবীর খাতমে নবুয়ত সংরক্ষণ করবার কোনো দাবি তাদের আন্দোলনের মধ্যে ছিল না। আর ওরা যখন আন্দোলন করতেছিল, ওদের ওই আন্দোলনের ভূমিকার মধ্যে আমার নবীর ইজ্জত রক্ষা করবার কোনো দাবি তাদের আন্দোলনের মধ্যে ছিল না। ওরা যখন আন্দোলন করতেছিল, ওরা আমার দেশের মেধাবী ছাত্র, ওরা নিজেদের ব্যক্তিগত কিছু দাওয়া দাবি নিয়ে তারা মাঠে নেমেছিল। তাদের যৌক্তিক দাবি ছিল কি জানেন? পরিষ্কার বুঝেন। ওরা ছাত্র ভাইয়েরা দাবি করেছিল, আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায়
মানিকগঞ্জ থেকে এক ল্যাংটা নর্তকী মহিলা রাতের বেলায় 10 পুরুষের খাট কাঁপায়া দিনের বেলায় সংসদে গিয়ে মিশকাত শরীফ আর বুখারী শরীফের দোষ দিবে, এটা বাংলাদেশের ইমানদাররা কোনোদিন বরদাস্ত করবে না। কথা ঠিক না ঠিক? ছাত্র ভাইদের যৌক্তিক দাবি ছিল বাংলাদেশের মুসলমান কোনোদিন বরদাস্ত করবে না। ছাত্রদের যৌক্তিক দাবি ছিল আমরা মুসলমানের বাচ্চারা মেধাবী ছাত্র থাকা অবস্থায় দেশের রাষ্ট্রের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধার সনদের নামে অধিবিষ্ট হয়ে আমাদের স্কুলে ছাত্ররা ইফতার মাহফিল করবে আর তারা ভাঙচাল করবে, এটা আমাদের ছাত্র সমাজ সহ্য করতে পারে না। এই যৌক্তিক দাবিগুলো নিয়ে যখন মাঠে নামলো একদল স্বৈরাচার তাদের দাবিগুলো মানতে চাইলো না। মানতে যখন চাইলো না তো দেশের মানুষ বুঝতে পারলো একদল হচ্ছে জালেম আর একদল হচ্ছে মাজলুম, দুইটা দলকে পার্থক্য করা দরকার। ওরা যখন ওদের ওই দাবিগুলো প্রত্যাখ্যান করলো, দাবিগুলো যখন দাঁড়াইলো, ওরা ওদের দাবিগুলো মানতে পারলো না। না মানবার কারণে আমার দেশের ছাত্র ভাইদেরকে নির্দ্বিধায় গুলি করে হত্যা করবার চেষ্টা করলো। ভালো একটা মেসেজ আপনাদেরকে আবার ভালো করে বলে যাই, যখন ছাত্র ভাইরা এই আন্দোলন করলো ওদের উপর যখন গুলি চালানো হচ্ছিল, এমন সময়ে বাংলার জিন্দা শাহজালাল 3.5 বছর জেল থেকে জেল কেটে সবে মাত্র বাড়িতে এসেছে। জানেন আপনারা 3.5 বছর জেল কেটে জেল থেকে বের হলো কেন? পরিস্থিতি এক ইস্যুকে আরেক ইস্যুতে ঢাকতে চেয়েছিল, ভেবেছিল শাইখুল হাদিসকে ছেড়ে দিয়ে ওই মুডটা অন্যদিকে ঘুরায় নিবে, যাতে অন্তত পক্ষে উলামায়ে কেরাম এই বিষয়ে কোনো কথা না বলে। ওরা পরিস্থিতি ওদিকে ঘুরাইতে চেয়েছিল, কিন্তু শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস 3 বছর যখন কারাবন্দী হয়েছিল, তার ছেলে সন্তানের সাথে কোনো সম্পর্ক নাই, তার ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক নাই। 3 বছর একটা মানুষের সাথে মোবাইলে কথা নাই, চিঠিতে কথা নাই, সব কিছু টোটাল বন্ধ হয়ে আছে। এই মানুষটা তার ফ্যামিলির সাথে সম্পূর্ণভাবে কন্টাক্ট হতে গেলে অন্তত পক্ষে সর্বনিম্ন 3 মাসের প্রয়োজন। কয় মাস? আওয়াজ নাই? কয় মাস? একটা মানুষ কথা বলে না। কয় মাস? 3 মাসের প্রয়োজন হয়, কিন্তু এই 3 মাস তিনি টাইম পাইলেন না। বের হওয়ার পরে দেখলেন ছাত্র ভাইদেরকে নির্দ্বিধায় গুলি করে হত্যা করছে। শাইখুল হাদিস বললেন, আমি এক আল্লাহর গোলামি করার জন্য জেলে গিয়েছিলাম, এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জেলে গিয়েছিলাম। আমি জেলের ভিতরেও ভাগ ছিলাম, জেলের বাহিরেও ভাগ। কথা শুনেন নাই? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে যখন ওরা পায়ের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে লোহার হাতুড়ি দিয়ে পিটানোর চেষ্টা করত, শাইখুল হাদিস চিৎকার করে বলতেন, স্বৈরাচারের বাহিনী যদি জেলের বাহিরে থাকতাম তোর গলা টিপে হত্যা করে ফেলতাম। তো তিনি যেমন বাহিরেও ভাগ ছিলেন, ভিতরেও এই ভাগ যখন বের হলো, বের হওয়ার পর ভাগ চিন্তা করতেছি, কিরে আমি তো আল্লাহর জন্য গোলামি করেছি, দুনিয়ার কোন রাজনৈতিক দলকে সন্তুষ্ট করবার জন্য নয়, আমার ফ্যামিলিকে সন্তুষ্ট করবার জন্য আমি জেলে যাই নাই। কাজেই আমার আরেকটা ছাত্র ভাইয়ের লাশ আগামীকালকে রাস্তায় পড়বে, আমরা উলামায়ে কেরাম সেই লাশ আর কবরস্থানে দিব না। আগামীকাল থেকে ছাত্রদের লাশ আমরা কাঁধে নিয়ে লুটমাস করে জালেমের পতন ঘটিয়ে ছাড়বো। বড় দুঃখজনক বিষয়, আমি একটা জিনিস খেয়াল করেছি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের বয়ানের সময় ফ্যানটা একটু সরায় দেন, কথাটা বুঝেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের বয়ান চলাকালেও তাকবীর দেওয়ার মতো প্রস্তুতি লোক ছিল না। এটা না থাকার একটা কারণ আছে। কারণ কি জানেন? কয়দিন আগে দেখলাম এক জায়গায় কেক কাটতেছে। কি কাটতেছে? কি কাটতেছে? জিয়ার জন্মদিন বলে জয় বাংলা স্লোগান দিয়েছে। কি বলছে? জিয়ার স্লোগান দিয়ে, জিয়ার নাম বলে কার স্লোগান দিয়েছে? তাই মাঝখান থেকে বলতেছে যে আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করবেন, কারণ আমি আগে ওই দল করতাম, এখন এখানে নিরাপত্তার জন্য ঢুকেছি। তা আমাদের বিষয়গুলো তো এমন হয়েছে, বিগত বছর রাজনৈতিক ব্যক্তিদের হাতিয়ারের টাকা দিয়ে রাস্তাঘাটে আমরা স্লোগান দিয়েছি, এখন ইমানদারদের কণ্ঠ দিয়ে নারায়ে তাকবীরের স্লোগান উঠে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু কথাটা বুঝেন আমার ভালো করে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন পরিষ্কার চিৎকার দিলেন যে এই দেশের মধ্যে ছাত্র ভাইদের আরেকটা লাশ আমরা কবর দিতে দিব না, আমরা রুটমাস করব, সেই দায়িত্ব থেকে দেশের জনগণ চিন্তা করলো, কিরে আমি জানজাইল থেকে মাথার গাম পায়ের মধ্যে ফেলে আমি আমার সন্তানের জন্য টাকা পয়সা উপার্জন করে ঢাকা শহরে পড়াশোনা করাই, আর ওই ছেলে পড়াশোনা করে ভালো ডিগ্রি অর্জন করে বিদেশে গিয়ে মানুষের গোলামি করবে, সেটা আমরা দেশের জনগণ চাই না। সাধারণ পাবলিক সবাই বুঝতে পারলো যে ওদের যৌক্তিক দাবি আছে, এটা মানাটা দরকার। যখন তারা মানতে চাইলো না, সবাই বুঝতে পারলো জালেম আর জুলুমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে। সব মানুষ জালেম আর মাজলুমকে পার্থক্য করে ফেললো। পার্থক্য করবার পর মামুনুল হক সাহেবের এই স্লোগানের পর 5 তারিখে আরেকটা নতুন স্লোগান হলো, আজকের দিনে কোঠার মধ্যে কোনো আন্দোলন হবে
গোটা 16-17 বছরের জালেম স্বৈরাচারদেরকে এদেশের মানুষ জুতা পিটা করে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক না ঠিক? এটা কেন হয়েছিল? মুসলমানদের ইমানের পাওয়ারের বলিয়ান, মুসলমানদের ঐক্যের শক্তির বলিয়ান শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কিছুক্ষণ আগে একটা কথা বলেছে জামাত ইসলামকে টার্গেট করে। ভাই, দলাদলি করবার সময় এখন, দলাদলি করবার সময় এখন নাই। আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে বিগত বছরের মধ্যে আবার যদি মারামারি করবার চেষ্টা করি, তাহলে 16-17 বছর যেই জুলুম হয়েছিল তার চাইতে ভয়াবহ নির্যাতন আবার আসবে। আর এই জন্যই তো বলি আমরা, আরে আমি আর তুমি যদি সমাজের মধ্যে বিগত বছর মুসলমানরা যদি দলে দলে বিভক্ত না হয়ে যেতাম, আমি আর তুমি যদি এই সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, আরে আমি আর তুমি যদি এই সমাজের মধ্যে আলিয়া আর কওমি মাদ্রাসা বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, তাহলে এদের লাখো উলামায়ে কেরামদের উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরীকে রিমান্ডে নিয়ে মৃত্যুর পথযাত্রী করবার মতো কেউ দুঃসাহস করতে পারত না। আরে আমি আর তুমি যদি সমাজের মধ্যে আলিয়া আর কওমি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, তাহলে এদেশের লাখো কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার মতো কেউ দুঃসাহস করতে পারত না, কেউ দুঃসাহস করতে পারত না। আপনারা স্টেজে বসা কেন? সব চলে যান। দেখতেছেন ইমানি উত্তেজনা একটা পরিবেশ এই স্টেজের মধ্যে। মামুনুল হক সাহেব থাকাকালীন একটা লোক নেই এখানে ভালো করে তাকবীর দিবে, এগুলো বোঝা দরকার। আমরা কি এই পরিবেশ সব জায়গায় পাই কথা বলার? যেখানে কথা বলতে চাই এখনো স্বৈরাচার আছে আমাদেরকে কাউন্টার দেয়। কথা ঠিক না ঠিক? তা আমরা একটা জায়গা পেয়েছি, এখানেও যদি কথা বলে শান্তি না পাই, দুই একজন তাকবীর তো দেওয়া দরকার। এই পরিবেশ ওটা দরকার আছে না নাই? কষ্ট পাইতেছে? আরে আমি এই কথাগুলো এখানে যেভাবে বলতেছি অন্য মঞ্চে আমাকে বলতে দিবে? এটা বোঝা দরকার। তো এখন কথাটা বুঝেন তো, মুসলমান আমরা যদি আবার যদি বিভক্ত হয়ে যাই, তো 16-17 বছর আমাদের উপর যেই জুলুম হয়েছিল তার চাইতে ভয়াবহ নির্যাতন আবার আমাদের উপর আসতে পারে। কথা ঠিক না ঠিক? কিন্তু দোস্ত, আমরা এই কথা পরিষ্কার বলি, বিগত বছর আমরা দেখেছি আমার এই রাষ্ট্র 71-এ যখন শাহাদত বরণ করেছিল, মুসলমান শাহাদত হয়েছিল, প্রত্যেকটা শহীদদের পরিবার তল্লাশি করো, প্রত্যেকটা শহীদদের পিছনে মুসলমানদের তালিকা পাবে, কোনো হিন্দুদের নয়। আর 5 তারিখে আগস্ট যখন নতুন করে দেশ স্বাধীন হয়েছিল, প্রত্যেকটা শহীদদের তালিকা অনুসন্ধান করো, প্রত্যেকটা শহীদ হবে মুসলমান, কোনো হিন্দুরা নয়। তাহলে মুসলমানদের বাংলা মুসলমানরা স্বাধীন করেছে, আমরা মুসলমানরা সংখ্যালঘু হিসেবে বাঁচতে চাই না। কথা ঠিক না ঠিক? আরে বেটা, আমরা তো আমাদের সোনালী যুগের ইতিহাসগুলো নিজেরাও দেখেছি, বাপদাদার কাছ থেকে শুনেছি। 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই দেশ বিগত বছর জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। মুসলমানদের এই বাংলা বিগত বছর বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। মুসলমানদের এই বাংলা বিগত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে পরিচালনা হয়েছে। কিন্তু মুসলমান, আমি আর তুমি যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমার বাপ দাদারা মুসলমান, রক্ত দিয়েছে মুসলমান, কাজেই আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নতুন স্লোগান চলতে চাই। আগামীর নির্বাচনের বাংলায় এই দেশ কোন ব্যক্তির আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে না, আগামী দিনের রাষ্ট্র পরিচালনা হবে তোমার আমার নেতা মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা বিগত বছরের যারা রাষ্ট্র পরিচালনা করেছে ওদের কাছ থেকে যদি আমার দেশের কিছু ছোট ছোট দল, কখনো ডাক্তার লীগের নামে, কখনো আনসার লীগের নামে, কখনো ভুয়া রিস্কা লীগের নামে যে ওরা যে ওদের দাবিগুলো আদায় করতে পারে, তাহলে তুমি আর আমি কেন মুসলমান হয়ে আমাদের এই যৌক্তিক দাবিগুলো আমরা আদায় করতে পারবো না? কথা ঠিক না ঠিক? আমাদের এই দাবিগুলো আদায় করতে হবে। আবার আরেকটা জিনিস খেয়াল করবেন, মুসলমান নারায়ে তাকবীরের স্লোগানে 16-17 বছর জালেম স্বৈরাচার হটাইছে না? হটানোর পরে খেয়াল করবেন, ইন্ডিয়া থেকে এক গাতাখুর মাতাল, চিনেন আপনারা?
প্রতিদিন টিভির সামনে এসে বের 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 করতে থাকে। আসে না নাই? আরো আসতে বলে কি বলে? ও গোমূত্র আবার খায়া টেলিভিশনে এসে বক্তব্য দেয় আমাদের ফেনী দখল করবে। কি দখল করবে? কি দখল করবে? হাসতেও মনে চায় আবার কাঁদতেও মনে চায়। বেটা তোরা আমাদের ফেনী দখল করবি, তোরা যখন আমাদের ফেনী ভাইদেরকে হত্যা করবার জন্য তোদের বঙ্গোপসাগরে পানি ঢেলে দিয়েছিলি, আমাদের বাংলাদেশের মুসলমানরা আর হিন্দুরা জাত ধর্ম নির্বিশেষে বাছাই করে নাই, প্রত্যেক ধর্মাবলম্বীরা ফেনীদেরকে লক্ষ্য করার জন্য ফেনীতে চলে গিয়েছিল। আমাদেরকে হুমকি দাও বেটা ফেনী দখল করবা। বেটা মনে রাখো এই কথা, মুসলমান কারো চোখ রাঙানিতে ভয় পায় না। কারণ আমরা তোমাদের পাওয়ার কতটুকু আছে এটা আমরা জানছি। কোত্থেকে জানো? যশোর থেকে। কোত্থেকে বলবেন হুজুর যশোর থেকে কি জানলেন? আমরা তো হুজুর আর আসল পিস্তল নেই নাই, নিছি। তো যশোরে একটা অনুষ্ঠান হয়েছিল, যেমন খুশি তেমন সাজো। ওই সাজো অনুষ্ঠানের মধ্যে কিছু ছাত্র ভাইয়েরা প্লাস্টিকের বন্দুক উঁচা করছিল। এতেই দাদা বাবুদের ধুতি খুলে গেছে। ওরা ভয় পাইছে, আস্তে বাতাস দাও, ওরা ভয় পাইছে। আরে প্লাস্টিকের বন্দুক যদি তোদের ভিতরে এত বড় বম্পিং এর কাজ করতে পারে, মুসলমান যদি কখনো একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে তরবারি নিয়ে যদি মাঠে নামবার চেষ্টা করে, খোদার কসম খেয়ে বলি বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত মুসলমানদের ওই দিল্লির মধ্যে হিন্দুদের লাল কেল্লার মধ্যে মুসলমানদের কালেমার পতাকা উঠতে সবে মাত্র 1 মাস টাইম আমাদের লাগবে না। 1 মাস টাইম আমাদের লাগবে না। মোহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। আমরা 5 তারিখে হুজুররা অনেকেই মূর্তি পাহারা দিয়েছিল, কথা ঠিক না? মন্দির পাহারা দিয়েছিল, অনেকে অনেকে সাইড দিয়ে সমালোচনা করছে। আমি বিষয়টা আজকে পরিষ্কার বলে দিয়েছে, যারা বুঝেন নাই তারাও ভুল করছেন, যারা বুঝছেন তারাও ভুল করছেন। কারণটা কি? আরে আমরা ওলামায়ে কেরাম 5 তারিখে তোদের মন্দির পাহারা দিয়েছিলাম। তোমরা এই কথা ভাইবো না তোমাদের মূর্তির নিরাপত্তা দেওয়ার জন্য আমরা মন্দির পাহারা দিয়েছি। খোদার কসম খেয়ে বলি 5 তারিখে আমরা মন্দির পাহারা দিয়েছিলাম ছাত্রলীগের হাত থেকে হিন্দুদের জীবন রক্ষা করার জন্য। কথা ঠিক না ঠিক? হিন্দু ভাইরা তোমরা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আলিফ হত্যা করছো। আমরা তোমাদের মতো জানোয়ারের আচরণে পরিচয় দেই নাই। কারণ কুকুরে মানুষের পায়ে কামড় দিছে বিদায় কি মানুষের কুকুরে পায়ে কামড় দেওয়া শোভা পায়? সারা বিশ্বের মানুষ যারা বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয় না, হয়তো আলিফ হত্যা করার পর আমরা যদি মুসলমানদেরকে উস্কা দিতাম, ওরা ময়মনসিংহে দুর্গাপুর থাকতো না, এটা মুসলমান এলাকা হয়ে যেত। বিশ্বাস হয় না আপনাদের? কিন্তু এই কথা আমরা পরিষ্কার বলি, তোমাদেরকে শাস্ত করার জন্য তোমরা মাঝে মাঝে উস্কানি দাও, তোমাদের হিন্দু ধর্ম ঠিক রাখার জন্য ইসকনের সাথে যোগ দিবা। আর বেটা মুসলমানও কণ্ঠ মিলিয়ে কথা বলতে পারে। তোরা যদি তোদের হিন্দুদের জাত রক্ষা করবার জন্য ইসকনে যোগ দিতে পারো, আমরা আমাদের ধর্ম রক্ষা করার জন্য তাদেরকে উৎখাত করার জন্য নতুন করে আল কায়দায় যোগ দিতে পারি, আল কায়দায় যোগ দিতে পারি। কথা পরিষ্কার বুঝেন। হিন্দু ভাইয়েরা যারা আমাদেরকে উস্কানি দেয়, আমাদের সাথে যারা তাল মিলিয়ে কথা বলতে চায়, মনে রাখবা আমাদের নেতৃগুণের মুসলমান ভাইদের দরকার নাই। শুধুমাত্র ময়মনসিংহের হিন্দুগুলাকে শায়েস্তা করার জন্য জামজাইল মাদ্রাসা, মাকজাল মাদ্রাসা, বড় মসজিদ মাদ্রাসা, এই 3 মাদ্রাসার নুরানি নাজানাল হাসকানার ছাত্র যদি বারান্দা থেকে মাশরাফ করে দেয়, গোটা ময়মনসিংহের হিন্দুরা দাদা বাবুদের দেশে ভেসে যাবে। কথা ঠিক না বেঠিক? কিসের পাওয়ার দেখাও বেটা? আমাদের কথার ওজনে তো তোমরা সহ্য করতে পারো না। কথা ঠিক না বেঠিক? বড়দের মধ্যে একজন কথা বলে, ছোটদের মধ্যে হয়তো আমি কথা বলি, একটু বেশি বলি, কোনো সমস্যা? বেটা আমার কথা যদি তোমার কলিজা আঘাত করে, আঘাত করলে তুমি পরিবর্তন হবে, আমার হেদায়েতের রাস্তা খুলে যাবে। তাহলে আমার কথা বলতে সমস্যা কোথায়? কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, তো যেই কথাটা আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বিজয় দান করবেন ঐক্যবদ্ধের মাধ্যমে। কিন্তু এই ঐক্যবদ্ধের স্লোগান যদি আমরা ভুলে যাই, আবার যদি আকীদা নিয়ে মতবাদ করার চেষ্টা করি, কে
মাজারে গিয়ে সিন্নি খাইলো আর কে খাইলো না, সেগুলো নিয়ে যদি আমরা আবার ভাববার চেষ্টা করি, মনে রাখবা নতুন স্বৈরাচার আওয়ামী লীগের নাম নয়, 14 দল বাদ দিয়ে 18 দলের নাম দিয়ে আমাদেরকে এসে পিটাইবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে এটা বুঝেন তো। মোহতারাম হাজিরিন, তো আমি যে কথাটা বলতে চাই, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এই ঐক্যের স্লোগান যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদের এই মুসলমানদের বিজয় নিশান যদি আমরা ধরে রাখতে চাই, আমাদের এই ঐক্যের স্লোগান ছাড়া আর কোনো পথ। এই জন্য কয়েকদিন আমি একটা কথা বলেছিলাম, মিডিয়াতে খুব হাইলাইট হয়েছিল। আমি পরিষ্কার বলেছিলাম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন। পীর সাহেব ফয়জুল করিম চরমনাই হুজুর, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ভাই, আপনি আপনার দলকে বাম সাইডে রাখেন। তিনটা মুসলমানদের নেতা অন্ততপক্ষে বাংলাদেশে এক হয়ে ডান হাতে আল্লাহর কোরআন নিয়ে মুসলমানদের আইন ব্যবস্থা চালু করবার চেষ্টা করেন। অল্প কথায় বিশাল দামি কথা, এগুলো উপর পর্যায় থেকে নিলে আমাদের জন্য উপকার হবে না, হয়তো আমাদেরকে আবার পিটাবে। কথা ঠিক নেবে ঠিক। মুহতারাম হাজরিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বিজয় দান করবেন, এটা কোরআনের মধ্যে ওয়াদা দিয়েছেন, অঙ্গীকার করেছেন। আল্লাহ বলতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলতেছেন, ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি নবী এবং রাসূলদেরকে। এনে মানুষ ঠিক করেনি না সুবহানাল্লাহ কয়? এই মেয়ে সুবহানাল্লাহ আওয়াজে তো আসতে হয়। আরে এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। আমার আল্লাহ বলতেছে, ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি নবী এবং রাসূলদেরকে। অতঃপর আমার আল্লাহ বলতেছেন, এই ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি নেত্রকোনা জামজাইলে সাধারণ পাবলিক ইমানদারদেরকে। তো আল্লাহ বলতেছেন, তুমি হলে ইজ্জতের জাতি, সম্মানের জাতি। কিন্তু দোস্ত, আমরা যে কোরআন আয়াতটাকে যদি ডান সাইডে রাখি আর গোটা পৃথিবীর ভয়াল মানচিত্রটাকে যদি বাম সাইডে রাখবার চেষ্টা করি, তাহলে আমরা দেখব গোটা পৃথিবীর মানচিত্রের সাথে আল্লাহর কোরআন আয়াতের কোনো মিল নাই। তাহলে আপনারা কি বলবেন, আমার আল্লাহর কোরআন কি মিথ্যা বলতেছে? মিথ্যা বলতেছে। তাহলে আমরা যেটা দেখতেছি যে গোটা পৃথিবীর মধ্যে আরাকানে ফিলিস্তিনি মুসলমানরা বর্তমানে এই পৃথিবীতে সবচেয়ে বড় পরাজিত, লাঞ্ছিত, এটা কি মিথ্যা? কোনোটাই তো মিথ্যা নয়। তাহলে আল্লাহ যে বললো আমাকে ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন, তাহলে আমরা সেই ইজ্জত এবং সম্মান পাই না কেন? বেটা, বুঝবার বিষয় হচ্ছে একটু তাকবীর দিব। নারে তাকবীর, নারে তাকবীর। মজলুম আলেমের আগমন, কারা নির্যাতিত আলেমের আগমন। নারে তাকবীর। পরে এদিক দিয়ে ঘুরে পরে এদিক দিয়ে যাইব, যদি সুযোগ থাকবো না নাই। কথা ঠিক না বেটি? তো বোঝেন, আল্লাহর যে কথাটা আছে, আল্লাহ বলতেছে ইজ্জতের জাতি, সম্মানের জাতি, অথচ আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে দেখতেছি আমরাই হচ্ছে বড় লাঞ্ছিত, অবহেলিত। তাহলে আল্লাহর এই কোরআন আয়াতের সাথে কোনো মিল? তাহলে আপনারা কি বলতেছেন, আমার আল্লাহর আয়াত কি মিথ্যা বলতেছে? কোনো মিথ্যা নয়। আমার আল্লাহ 100% সত্য, তোমাকে আমাকে ইজ্জত দান করবেন। কিন্তু বড় দুঃখজনক বিষয় হচ্ছে, আরে আমি আর তুমি যে মুসলমান দাবি করি, আল্লাহ তো হুকুম দিয়েছে ফজর নামাজ পড়বার জন্য, গোটা এলাকার 800 মানুষের মধ্যে 750 মানুষ যেমন ঘুমিয়ে থাকি, ফজর নামাজ পড়ি না, আল্লাহ ইজ্জত দিবে কেন? আর আসতে বলে জোহরের সময় গোটা বাংলাদেশের মানুষ সজাগ, কিন্তু সবগুলাই খেতে খামার আর শাসটলে, নামাজের কোনো খবর। তাহলে আমি আর তুমি তো পরিপূর্ণ ইমানদার হতে পারছি না, এই জন্য ইজ্জত পাচ্ছি না। কিন্তু আল্লাহ ইজ্জত দিবেন, এটা 100% সত্য কথা। আল্লাহর এই কোরআন আয়াতটাকে আমরা কিভাবে বিশ্বাস করে জানতে চাও? আরে বেটা, নেত্রকোনা কোন যুবক এসেছে বলে, হামিদি সাহেব আজকে আপনি এত বড় মাহফিলে এসেছেন, এই মাহফিলে ফজরের পরে প্যান্ডেলের উপর যে আসমান ছিল, সে আসমান আজকে জমিনে রূপান্তরিত হয়েছে। আমরা ইমানদার 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, সপ্তাহে জুমা হলে তো পড়ি, সপ্তাহে জুমা না পড়তে পারি, 2 ঈদের নামাজ তো পড়ি, 2 ঈদের নামাজ না পড়তে পারি, জানাজার তো পড়ি। এই ছোট্ট ইমাম দিয়ে আমরা বলবো, হুজুর এই কথা আমরা বিশ্বাস করতে পারি। আবার যদি কেউ এসে বলে, হামিদি সাহেব জামজাইল মাদ্রাসার প্যান্ডেলের নিচে যেই জমিন ছিল সেটা আজকে উল্কা হয়ে আসমান রূপান্তরিত হয়েছে, আমরা ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব। তবে খোদার কসম খেয়ে বলি, গোটা পৃথিবীর কোন গাঁজাখোর যুবক এসে আমাকে বলে, হামিদি সাহেব আজকে 14 তারিখ ফজরের পর আল্লাহর দেওয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া
হয়ে গিয়েছে। খোদার কসম খেয়ে বলি, জীবন চলে যাবে, শাহাদাত বরণ করব, গর্দন থেকে মাথা আলাদা হয়ে যাবে। কশ্চিন কালে ওই কথা কুর্তের বক্তব্য আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। কথা ঠিক না বেঠিক? এটা হচ্ছে আমাদের ঈমান। আমি ওনাকে সামনে বসায়া আর কোনো আলোচনা করব না। সর্বশেষ একটা কথাই বলবো, আমরা মুসলমানদের যৌক্তিক দাবি তুলতে হবে। সব আতিপাতারা যদি সবগুলো দাবি আদায় করতে পারে, রাজনীতি তোমরা করবা, তোমাদের ব্যাপার। আমাদের হুজুরদের মধ্য থেকে যদি কেউ যাইতে পারে তো আলহামদুলিল্লাহ, না যেতে পারলো আমাদের এত ক্ষমতার লোভ নাই। ক্ষমতা তোমরা বাগ বাটোয়ারা করে খাও, কিন্তু আমাদের কোরআনী শাসনগুলো আমাদেরকে বানায় যাও। কিন্তু আমাদের একটা দাবি থাকবে, আগামী নির্বাচনের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করবেন, আমার আল্লাহ আমাদের বাংলাদেশের সংসদ থেকে আল্লাহর পূর্ণ নাম এবং আস্থাকে বাতিল করে দেওয়া হয়েছে, সেটাকে পূর্ণ জায়গায় বহাল করা ব্যতীত, আমার আল্লাহর নাম ফিরিয়ে আনবার নাম ব্যতীত এই বাংলাদেশের জনগণ আগামী দিনের নির্বাচন গ্রহণ করবে না। আগামী দিনের নির্বাচন গ্রহণ করবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আজকে আমি এখানে আলোচক নয়, মেহমানরা আছে, ওনারা আলোচনা করবে। জাযাকুমুল্লাহ।